শহীদদের পরিবারের স্মরণে আমাদের ঢাকা যাত্রাবাড়ি শহীদ ফারুক রোডে আগামী 1 তারিখে বিশাল সমাবেশ আয়োজন করা হয়েছে। এই গণসমাবেশটা হবে শহীদদের জুলাই আগস্টের স্মরণে। আপনারা জানেন যে জুলাই আগস্টের যে বিপ্লব হয়েছে, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমাদের এই যাত্রাবাড়ি ড্যামরা ঢাকার পূর্বাঞ্চল থেকে সবচেয়ে বেশি আন্দোলন হয়েছে। কোটা আন্দোলনে ভার্সিটি থেকে শুরু হয়েছিল, ছাত্ররা সেই আন্দোলন শুরু করেছিল, কিন্তু পরবর্তীতে 6 নেতাকে বৈষম্য আন্দোলন 6 নেতাকে গ্রেফতার করলো ডিবি। তখন এই দেশের মানুষ দিশাহারা হয়ে গেছিল। ঠিক সেই মুহূর্তেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সারা দেশের মানুষকে নির্দেশ দিলেন রাজপথে নেমে যাওয়ার জন্য। আর শেখ হাসিনা বলেছিল এরা রাজাকারের বাচ্চা, এদের আবার কি দাবি দেওয়া, তাদেরকে দমিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে ইঁদুরের গাথায় ঢুকে দেওয়া হয়েছে। তখনই আমাদের দেশনায়ক তারেক রহমান জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন যে আপনারা এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন এবং রাজপথে আপনারা নামেন। এবং ব্যক্তিগতভাবে আমি নবুল্লাহ নবী আমাদের পূর্বাঞ্চলের নেতা হিসেবে আমাকেও নির্দেশ দিয়েছিলেন যে আপনারা এই পূর্বাঞ্চল দক্ষিণাঞ্চলে যাত্রাবাড়ি চট্টগ্রাম রোড অবরোধ করে দেন, এখান থেকে আপনি আন্দোলন শুরু করে দেন। আপনারা অত্র এলাকার যত ছাত্র যুবক স্থানীয় মানুষ সব রাজপথে নামিয়ে দেন। তখন আমি তারেক রহমানের নির্দেশে এ এলাকায় আমি হুন্ডাদা হ্যামলেট লাগিয়ে হুন্ডাদা ঘুরে ঘুরে আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল এবং স্থানীয় মানুষকে অবগত করেছে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে রাজপথে নামার জন্য। এবং কি মসজিদে মসজিদে মাইকিং করেছে আমি ছাত্র দলের নেতা কর্মীদেরকে নিয়ে। তখন আস্তে আস্তে এটা জমতে জমতে বিশাল আকার ধারণ করে এই স্বৈরাচারী সরকারের প্রশাসনের বিরুদ্ধে। তখন এই এলাকার আন্দোলন দমাতে গিয়ে এই স্বৈরাচারী সরকারের প্রশাসনরা প্রায় আমাদের 1 শতাধিক আমাদের স্থানীয় নেতা কর্মীদেরকে শহীদ করেছেন, হত্যা করেছেন এবং প্রায় 1 থেকে 1,500 নেতা কর্মীদেরকে পুঙ্গত্ববরণ করেছে। তাদের স্মরণেই আগামী 1 তারিখে আমাদের যাত্রাবাড়ি শহীদ ফারুক রোডে বিশাল জনসভা হবে। সেই জনসভা সেই শহীদ ফারুক রোডে আমার মনে হয় সাইনবোর্ড পর্যন্ত এই জনসভার আকার ধারণ করবে। আমাদের এই আন্দোলনের স্মরণে দেশনায়ক তারেক রহমান আমাদের এখান থেকে আন্দোলন হয়েছিল, এখান থেকে একটি স্মরণ সভার করার জন্য নির্দেশ দিয়েছে। আপনারা বলতে চাচ্ছেন যে আপনারা ক্ষমতা আসলে এই শহীদ পরিবারদের কি করে নিন। এই শহীদ পরিবারদের জন্য আজকে এই স্বৈরাচারী সরকার বিদায় হয়েছে, তাদের জন্য করণীয় অনেক কিছু আছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ইনশাল্লাহ আশা করি প্রতিটা শহীদ পরিবারের জন্য উনি পুনর্বাসন করবেন এবং তাদের পরিবারের দেখাভালো করবেন। উনি এখনো করতেছেন এবং আমরা ব্যক্তিগতভাবে প্রত্যেকটা পরিবার খোঁজ খবর নিচ্ছি, তাদেরকে আমরা সামান্য আর্থিক সহযোগিতা করে যাচ্ছি। আমাদের দল আগামী নির্বাচন যদি ক্ষমতা আসে ইনশাল্লাহ অবশ্যই ক্ষমতা আসবে, আমাদের দেশটা এদেশের প্রধানমন্ত্রী হবে এবং আমরা যারা পার্লামেন্ট নির্বাচন করব আমরা আমাদের অনেক দায়িত্ব কর্তব্য আছে। দেশনায়ক তারেক রহমানের কাছ থেকে এই এলাকার প্রতিটা শহীদ পরিবার যাতে জীবনভর তাদের ভাতা পায় এবং তাদের কর্মসংস্থান করে দেয়। আমাদের আরেকটা দাবি থাকবে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের কাছে আমাদের এই দক্ষিণাঞ্চল পূর্বাঞ্চলের যে ঢাকা গেট, এই ঢাকা গেটটার নামকরণ হবে শহীদদের স্মরণীয় গেট। এই গেট হবে মানে আন্তর্জাতিক মানের, মানুষ যাতে দেখে বলে যে শহীদদের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একটা স্মৃতিচারণ করেছেন, এটা দেখার জন্য যাতে মানুষ এখানে আসে। আরেকটা দাবি থাকবে আমাদের এই শহীদদের স্মরণে বিভিন্ন রাস্তাঘাট নামকরণ করার। আসলে এই স্বৈরাচারী সরকার যেভাবে এই এলাকায় এই যাত্রাবাড়ি এই ড্যামরা কদমতলীতে যে হত্যাযজ্ঞ করেছে, এটা গত স্বাধীনতা যুদ্ধে স্বৈরাচারী পাক শাসক গোষ্ঠীকে হার মানিয়েছে। হেলিকপ্টার দিয়ে ঘুরে ঘুরে বাড়ি বাড়ি তারা গুলি বর্ষণ করছে এবং হত্যাযজ্ঞ করেছে এবং অনেক শিশু বাচ্চা মারা গেছে। এদেরকে বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগের সন্ত্রাসী এবং আওয়ামী লীগের এই মন্ত্রী পরিষদের এমপি মন্ত্রীরা যারা এই অপকর্ম করেছে, এই হত্যাযজ্ঞ করেছে এবং প্রশাসনের যারা এই হত্যার সঙ্গে জড়িত তাদেরকে আইনের আওতায় আনে তাদেরকে ফাঁসির কাস্তে ঝুলাতে হবে, তাহলে এই শহীদ পরিবার শান্তি পাবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে উপলক্ষ করে যে যারা এই নির্বাচনকে বানচাল করার জন্য যে অপপ্রচার চালাচ্ছে তাদের প্রতি আপনার কোন ধরনের মেসেজ থাকবে? আগামী সংসদ নির্বাচন
বানচাল করার জন্য একটি গোষ্ঠী পায়তারা করছে, যাতে নির্বাচন ব্যাহত করা যায়, কিভাবে ষড়যন্ত্র করে নির্বাচনকে পিছিয়ে দেওয়া যায়। কোনো ষড়যন্ত্র চলবে না। আমাদের দেশ নায়ক তারেক রহমান নির্দেশ দিয়েছেন ষড়যন্ত্রকারীদের দৃষ্টি রাখার জন্য এবং তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ার জন্য। আমরা সবসময় চেষ্টা আছি, তাদেরকে আমরা লক্ষ্য করছি তারা কিভাবে ষড়যন্ত্র করে। ইনশাল্লাহ কোনো ষড়যন্ত্র এই নির্বাচন বানচাল করতে পারবে না। আগামী পার্লামেন্ট সুষ্ঠু লেভেল প্লেইং নির্বাচন এই সরকার দিয়ে সরকারের স্থানে চলে যাবেন আমরা আশা করি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি ক্ষমতায় আসে, সাধারণ মানুষ এবং শহীদদের জন্য কোন ধরনের কাজ করবে এই বিষয়ে যদি আমাদের। আমি তো আগে বলেছি, যদি আমাদের দল ক্ষমতা আসে, আমাদের পার্টির চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হবে, শহীদ পরিবারের জন্য কর্মসংস্থান ব্যবস্থা করবেন এবং আজীবন ভাতার ব্যবস্থা করবেন। সাধারণ জনগণ কেন ধানের শীষকে ভোট দেবে এবং ধানের শীষকে বেছে নেবে? সাধারণ জনগণ কেন ধানের শীষকে ভোট দেবে এটা আপনারা নিশ্চয়ই অবগত আছেন। একটি স্বৈরাচারী সরকার দীর্ঘ 16টি বছর এই দেশের মানুষকে, শুধু রাজনৈতিক নেতা কর্মীদেরকে না, সাধারণ মানুষকেও শোষণ করে খেয়েছে। এদেশের ব্যাংক, বিমা, এদেশের ব্যবসা বাণিজ্য সব চাঁদাবাজে লুটপাট করে এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে। এবং এই দলকে, বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে নিক্ষেপ করেছিল এবং দেশ নায়ক তারেক রহমানকে দেশান্তর করা হয়েছিল, যাতে বিএনপিকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া যায়। আল্লাহর তরফ থেকে তারা এমন ভাবে নিশ্চিহ্ন হয়েছে, তারা এই 50 বছর আর এই রাজনীতিতে তারা মাঠে নামার কোনো সুযোগ নাই এবং ক্ষমতা আসার সুযোগ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দীর্ঘদিন দিক নির্দেশনা দিয়েছে এবং এখনো দিচ্ছে। আপনারা যদি ক্ষমতায় আসেন, সোশ্যাল মিডিয়াকে আপনারা কোন চোখে দেখবেন? আপনি যে প্রশ্ন করলেন যে সোশ্যাল মিডিয়া, তো আপনাদের দেশ নায়ক তারেক রহমান অনেক কভারেজ দিয়েছেন, এটা সত্যি কথা। যদিও এই সরকার জাতীয় মিডিয়াগুলিকে শ্বাসরুদ্ধ করে রেখেছিল, কিন্তু অনলাইন বিভিন্ন মিডিয়া যেগুলি ছিল, এরা বিএনপিকে এবং দেশ নায়ক তারেক রহমানের বক্তব্যকে তারা গুরুত্ব দিয়ে ফোকাস করেছেন। তাদের জন্য অবশ্যই দেশ নায়ক তারেক রহমান এই যে মিডিয়াকে, শুধু অনলাইন না, সমস্ত মিডিয়াকে গণতান্ত্রিক ভাবে এবং এদের অধিকার অনুযায়ী তাদেরকে মূল্যায়ন করা হবে। কারণ সাংবাদিকদের এই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার কোনোদিনই কিন্তু এই সাংবাদিকদের মূল্যায়ন করে নেয়। তাদের সবসময় তাদের শ্বাসরুদ্ধ করে রেখেছিল, তাদের কোনো কথা বলতে দেয় নাই। সত্য কথা বলতে গেলেই হত্যা করেছে, গুম করেছে, ক্রস ফায়ার দিয়েছে। যেমন সাগর রনি, তার কাছে এমন কোন রাষ্ট্রে কোনো গুরুত্বপূর্ণ সরকারের বিরুদ্ধে কোনো তথ্য ছিল, এই জন্য সাগর রনিকে হত্যা করেছিল। এই সাগর রনির বিচার এখন তৈরি হয়নি। ইনশাল্লাহ বিএনপি ক্ষমতা আসলে সকল যোগ্য সাংবাদিকদেরকে রনি এবং সাগর রনির হত্যার বিচার আমরা করবো এবং আমাদের দেশ তারেক রহমানদেরকে বিচার করবো। এই স্বৈরাচারের সরকাররা, সন্ত্রাসীরা আমাদেরকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে, বিভিন্ন হত্যা মামলা বলেন, যত রকম বড় বড় মামলাগুলি আমাদেরকে তারা দিয়েছে। এই মামলাগুলি তো সব মিথ্যা মামলা। যেমন আমাকে বড় বড় মামলাগুলি দিয়েছে কলকাতা টু ঢাকা ট্রেনের পুলিশে আগুন লাগিয়েছে মামলাকে, আমাকে গ্রেফতার করে আমাকে 1 নম্বর আসামি করে। এছাড়াও বৈষম্য বিরোধী আন্দোলনের এই যাত্রাবাড়ি পূর্বাঞ্চলে এই ঢাকার 2 পুলিশকে জনগণ পিটিয়ে হত্যা করে ফুট ওভার ব্রিজে ঝুলিয়ে রেখেছিল, সেই মামলাতেও আমাকে 1 নম্বর আসামি করা হয়। কাজেই এই স্বৈরাচারী সরকার যাতে বিএনপি নিশ্চিহ্ন হয়ে যায়, মামলা হামলা দিয়ে তাদেরকে আজীবন জেল খাটিয়ে তাদেরকে ফাঁসির কাছে ঝুলে হত্যা করার ষড়যন্ত্র করার অপচেষ্টা ছিল। কাজে এগুলি সব মিথ্যা মামলা। এই অন্তর্বর্তী সরকার কাছে দাবি আমাদের এই মিথ্যা মামলা অতি সত্তর এগুলি প্রত্যাহার করার জন্য। ধন্যবাদ আপনাদেরকে।